আপনি যদি আঠার মতো লেগে থাকেন, সিম্পলি একটা টুলস, যে আপনি ডাউন হয়ে গেলেন এই মুহূর্তে, আপনি যদি না ঠিক আছে যেটা শুরু করছি এটাই করব, যেটা শুরু করছি এটাই হবে, এই এতটুকু একটু মাইন্ডসেট করে যদি একটু লেগে থাকেন, তাহলেই দেখবেন আপনার যে এক্সপেরিয়েন্ট ইনিশিয়াল এঙ্গেজমেন্ট উইথ এ নিউ সিচুয়েশন, নতুন সিচুয়েশনটায় ব্যাপারে আপনার এঙ্গেজমেন্টের ব্যাপারে মন চাইবে, ঠিক আছে একটু এঙ্গেজ হয়ে দেখি, ঠিক আছে একটু নতুনটায় একটু টেস্ট করে দেখি, এটা মন চাইবে। এই মন চাওয়ার রেজাল্টটা কি হচ্ছে দেখেন, আরেকটু অ্যাডভান্স হলে আপনি ডিসিশন মেক করতে পারবেন, এবং সেখানে লার্নিং হাউ টু ওয়ার্ক ইন দ্য নিউ সিচুয়েশন, আমি নতুন সিচুয়েশনে এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি, তখন মাথাটা চিন্তা করবে নতুন সিচুয়েশন আর কি করা যায়, আর কি কাজে লাগা যায়। রাসেল হোসেন হচ্ছে সে মাছ বিক্রি করে। রাসেল হোসেন হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে যারা কারিগর, মানে ফিশারম্যান যারা, মানে মাছ জেলে যারা, জেলেদের নিয়ে রেগুলার হচ্ছে ভিডিও তৈরি করে, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার ভিডিও নামে একটা চ্যানেল আছে। রেগুলার ভিডিও তৈরি করে, জেলেদের নিয়ে নৌকাতে থাকছে, তাকে মাছ খাওয়া, একসাথে মাছ যেটা ধরছে খাইতেছে, এবং লাস্টে বলে এই মাছ যদি খাইতে চান আপনারা আমাদের সাথে সুন্দরবনে এখানে আসেন, অথবা যদি না আসতে পারেন আমাদের ফিশ বিলটা আপনারা অর্ডার করেন। মানে এই ভিডিও দেখবে না কোন ব্যক্তি আছে? কাস্টমাইজ করেছে, জাপানের তৈরি শুজকে কাস্টমাইজ করেছে, করার পরে উনি যেই ব্র্যান্ড এস্টাবলিশ করেছে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে নাইকি, সারা পৃথিবীতে রাজ করতেছে, ডিটেলসে যাব না। কাস্টমাইজ করেছে, জাপানের তৈরি শুজকে কাস্টমাইজ করেছে, করার পরে উনি যেই ব্র্যান্ড এস্টাবলিশ করেছে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে নাইকি, সারা পৃথিবীতে রাজ করতেছে, ডিটেলসে যাব না। কি ধরনের কাস্টমার আসে? 4 টাইপস অফ কাস্টমার আছে আমাদের কাছে, এর বাইরে আমরা কাস্টমার পাই না। প্রথমত ফাস্টার কাস্টমার, দ্বিতীয়ত হচ্ছে স্লো কাস্টমার। ফাস্টার কাস্টমার কারা? ফাস্টার কাস্টমার হচ্ছে খুব দ্রুত যারা সিদ্ধান্ত নেয়। কারা দ্রুত সিদ্ধান্ত নেয়? প্রথমত আপনি তাদেরকে শো রিলেভেন্স অ্যান্ড শো ভ্যালুজ, অর্থাৎ রয়্যাল রোজ যিনি কিনতে চাচ্ছে ওনার কাছে টাকার অভাব নাই, ওনার সিদ্ধান্ত নিতে 1 মিনিট লাগবে, শুধুমাত্র আপনি তাকে ভ্যালুটা বুঝে দিতে পারলে হয়েছে। এবার আসেন রিলেভেন্স, অর্থাৎ তার প্রবলেম সলভ যদি করে দিতে পারেন, তার কাছে টাকা কোনো ম্যাটার না, সে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে আপনার প্রোডাক্ট, সে প্রাইস লেস প্রোডাক্ট সে পারচেস করতে পারে। লাস্টে চলে যাচ্ছে স্লো যারা ডিসিশন নেয় তাদের কি অবস্থা। এক্সপ্লেইন দ্য প্রসেস এবং ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে লো গ্রেডের কাস্টমার, যারা প্রাইস সেন্সিটিভ কাস্টমার আমরা তাদেরকে বলি। তাহলে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে এই লো গ্রেডের কাস্টমারদের জন্য, যেই কাস্টমারগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। প্রফিট যদি খুব ভালো করি বাট ক্যাশ ফ্লোটা যদি না থাকে, তাহলে প্রফিট যতই করেন আপনার বিজনেস টিকবে না।